এদের পরে বাজারটা বাড়তে হইতে পারে, সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হচ্ছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার। এই মুহূর্তে আমরা পেঁয়াজের পাইকারি মার্কেটে আছি। আমাদের সঙ্গে আছেন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে কত মন পেঁয়াজ কিনছেন এখানে? এখানে 41 বস্তা পেঁয়াজ কিনছি, 41 2 মণ করে আছে। আজকে টোটাল কত? 100 মন প্লাস নাকি? না, 80 মণ। 80 মন। 80 82 মণ। 82 মন। এটা কি দেশি পেঁয়াজ নাকি নতুন পেঁয়াজ নাকি হালি পেঁয়াজ? নতুন হালি পেঁয়াজ। নতুন হালি পেঁয়াজ। হ্যাঁ, নতুন আল্লাহ হালি দর্শক, পেঁয়াজ। এই দেখেন নতুন হালি পেঁয়াজ বাজারে এই মুহূর্তে কিন্তু চলে এসেছে। আচ্ছা, এই যে পেঁয়াজের বাজার প্রতিনিয়ত দাম বাড়া কম হচ্ছে, তার কারণ কি এই নতুন হালি পেঁয়াজ নাকি? নতুন হালি পেঁয়াজ মুকামে দাম কম, মুকামের দাম কম, এই মুকামেও দাম কম, হাটেও কম, মুকামেও কম দাম। মোকামে কম। এতে অনেকে বলতেছে ভাই এখন মুড়ি কাটা প্রচুর পেঁয়াজ, তারপরেও হালি পেঁয়াজ চলে আসছে। মুড়ি কাটা 600 700 800 টাকা ভালোটা, সর্বোচ্চ 800 আজকে 800 টাকা সর্বোচ্চ ভালো। মুড়ি কাটা পেঁয়াজ 700 থেকে শুরু করে সর্বোচ্চ 800 টাকা দরে বেচা বিক্রি চলছে। আর এগুলো সব দেশি পেঁয়াজ, সব দেশি পেঁয়াজ, নতুন হালি নতুন পাবনার দেশি সেই হালি পেঁয়াজ। পাবনার সেই হালি পেঁয়াজ দর্শক মার্কেটে এই মুহূর্তে চলে এসেছে। যারা কিনতে চান, পেঁয়াজের রাজা, পেঁয়াজের রাজা। আপনি কোথায় পেঁয়াজগুলো পাঠাবেন? এটা ঢাকা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। গত যে রবিবার গেল, রবিবার, সেই রবিবারে কেমন দামে কিনেছিলেন? রবিবারে ছিল 1400-1500 বাজার ছিল। 14 থেকে 1500 টাকা। আজকে কয়দিনের ব্যবধান? রবি সোম মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার, আজ কত? 2 দিন 3 দিন আর 10 দিন। 3 দিনের ব্যবধান। আজকে 3 দিন। 3 দিনের ব্যবধানে মনে কত কমছে? মনে কমছে হলো প্রায় 400 টাকা। 400 টাকা কেজিতে 10 টাকা। কেজিতে 10 টাকা। আজকে আপনি কয় হাজার কেজি পেঁয়াজ কিনছেন? আজকে কিনছি 3100 কেজি মাল কিনেছি। 3100 মানে 3000 কেজি প্লাস। 3100 কেজি মাল কিনেছি। তাহলে 1 কেজিতে 10 টাকা লস গেলে আপনি কি পরিমাণ লস হবে? মেলা টাকা লস হবে। কমপক্ষে 40,000 টাকা লস হবে। 40,000। দর্শক, ঠিক গত রবিবারে যারা পেঁয়াজ কিনেছিল, ভাই বন্ধু পেঁয়াজ কিনেছিল, তাদের কিন্তু প্রতি কেজিতে 10 টাকা লস হয়েছে। কেজিতে 10 টাকা লস হলে দেখেন, একজন ব্যাপারী যদি 100 মণ মাল কেনে, সর্বনিম্ন 50,000 লস। 50,000 লস। দেখেন, এইভাবে কিন্তু পেঁয়াজের ব্যবসায়ীরা ধরা খাচ্ছে। আর লাভ হলে, আচ্ছা আপনাদের লাভ হলে কয় টাকা হয় কেজিতে? এতে লাভ হলে 2 টাকা হয়। 2 টাকা হয়। এতে লাভ হলে 2 টাকা হয়। মনে 100 লাভ হয়। লাভ হয়, ভালো লাভ হয়। বর্তমান আসলে আপনাদের ব্যবসার পরিস্থিতিটা কেমন বেশি কিছু জানাবেন? আমাদের ব্যবসা পরিস্থিতি অনেক খুব খারাপ, ভয়াবহ। ব্যবসা বেচা কিনি নাই। এই যাবৎ রোজার পরের থেকে লস আর লস, প্রথম রোজার থেকেই লস। তাহলে এই যে কৃষকও অবস্থা খারাপ, ব্যবসার অবস্থা কৃষক খারাপ। শেষ, কৃষক এই দামে থাকলে কৃষক একেবারে শেষ হয়ে যাবে। সব মিলে আসলে পেঁয়াজের বাজার বাড়ার বা কমার সম্ভাবনা কি মনে হচ্ছে, একটু এটা জানাবেন দর্শকদের। আসলে পেঁয়াজের বাজার কি এভাবেই থাকবে নাকি সামনে? এই যে বাজার মনে হয় সামনে যদি না খায় মনে হয় আরো 1000-এর নিচে আসতে পারে। আপনার নিচে আসতে পারে। ঈদের পরে আসলে কি সম্ভাবনা রয়েছে? এদের পরে বাজারটা বাড়তে হবে। বাড়তে হবে না? এদের পরে বাজারটা বাড়তে হইতে পারে, সম্ভাবনা আছে। যেহেতু মুড়ি কাটাও শেষ হয়ে যাবে, পরিকাটা শেষ হয়ে যাবে, শুধু হালি থাকবে, এরা থাকবে। দর্শক আমরা ধন্যবাদ জানাই যিনি অভিজ্ঞ একজন ব্যবসায়ী, আজকেও 100 মণের মতো পেঁয়াজ কিনেছে। আসলে প্রতি হাটে প্রতিদিনই তো আপনারা পেঁয়াজ কিনেন। কালো কিনছিলাম 43টা, আজ কিনছি 41টা। দর্শক, প্রতিদিন কিন্তু পেঁয়াজ কিনছে তারা, এবং পেঁয়াজের সাথে যারা ব্যবসা করে তারা কিন্তু এই পরিস্থিতির শিকার হন। আমরা ছোট ব্যবসায়িক, তাই আমাদের চালান নাই, পুরান চালান শেষ, এখন নতুন চালানে নামছে। দর্শক দেখতেই পাচ্ছেন এই বস্তাগুলো পেঁয়াজ। আজকে কোথায় যাবে পেঁয়াজগুলো আপনাদের? ঢাকা যাত্রাবাড়ি যাবে। যাত্রাবাড়ি। প্রতি কেজিতে 5 টাকা খরচ। 5 টাকা খরচ। কেজিতে 5 টাকা খরচ। দেখেন এখানে কিন্তু কেনা হলো মনে হয় কত, 30 টাকা কেজি না? 30 টাকা কেজি কিনা, 5 টাকা খরচ। 5 টাকা খরচ। তাহলে কি ব্যবসা